আলু দিয়ে অনেক ধরনের নাস্তা খেয়েছি, তবে এই নাস্তাটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। এটা যখন খাবেন একটা অন্য ধরনের একটা টেস্ট পাবেন। অনেক বেশি খাস্তা, চাইলে বাসায় তৈরি করতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করি ওইভাবে করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি আলুর পুরটা তৈরি করে নিব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ আদা গুঁড়া, আধা চা চামচ রসুন গুঁড়া, আধা চা চামচ চাট মশলার গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনেপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি একপাশে রেখে দিচ্ছি। এখন এখান থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে ছোট করে লেচি কেটে নিব। কিছু শুকনো ময়দা দিয়ে আমি যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলে নিব। এই রুটিটা বেলার সময় একটু বেশি করেই শুকনো ময়দাটা দিতে হবে, 2 পাশে যেন ভালো করে লেগে থাকে, তাহলে বাসটা দেওয়ার সময় আর একটার সাথে আরেকটা লেগে থাকবে না। যতটা সম্ভব পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 পাশেই ময়দাগুলো একদম শুকনোভাবে লেগে আছে। এখন পরিমাণ মতো পুর এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। আমরা যেভাবে মোমো তৈরি করি ওইভাবে একটার সাথে আরেকটা এভাবে করে ভাঁজটা দিয়ে দিব। পুরোটা রুটি আমি এভাবে করে ভাঁজগুলো দিয়ে দিব। বেশি চাপাচাপি করব না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। এখন আমি এটাকে মুড়িয়ে নিব। নিচে দিয়ে ধরে এভাবে মোড়াবো, উপর দিয়ে মোড়ালে তাহলে ভাঁজগুলি একটার সাথে আরেকটা লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে একটু সমান করে দিচ্ছি। এখন নিচ দিয়ে টেনে আমি একসাথে সবটা রুটি মিলিয়ে দিব। একটু আলতো হাতে কাজটা করবেন, বেশি তাড়াহুড়া করা যাবে না। একটু চেপে চেপে এভাবে সুন্দর করে শেপটা দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল লো আঁচে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব। চুলার জালটা লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিব। চুলার জালটা বেশি থাকলে তাহলে এগুলি উপর দিয়ে কালার চলে আসবে, ভেতরে ভাজা হবে না। উপর দিয়ে আমি কিছু তেল ছড়িয়ে দিচ্ছি যেন উপরটাও সুন্দরভাবে ভাজা হয়। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে বারবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিব। আমি এই নাস্তাগুলো আলুর পুর দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে গরু বা মুরগির কিমা দিয়েও এগুলো তৈরি করতে পারেন। ওইভাবে করলে আরও বেশি টেস্ট হবে। নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে এগুলোকে আমি একটা টিস্যুর উপরে নিয়ে নিব যেন এক্সট্রা তেলটা শুষে নেয়। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে। আপনারা চাইলে এভাবে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।